আজ আমাদের পিকনিক ছিল। অনেক দিন পর এরমভাবে সবাই মিলে জমিয়ে পিকনিক করা হলো। আর পুরো ক্রেডিটটা গেল আমাদের মেয়ে আরশির। বলা যেত ওর আনন্দের জন্যই আজ এই পিকনিকটা করা হয়েছিল সবাই মিলে। দেখো, শুরুতেই আমরা এটা শুরু করছি, পাঁপড় ভাজা চলছে। আর এই আনন্দের উৎসবে সবার সাথে যে লাভি ছিল সে হচ্ছে আরশি। আরশি তো ছিলই, তার সে প্রচুর কাজ করেছে। ছিল তার মুনাই, দোদো, মাম্মাম, টিয়া পাখি, সবাই মিলে জমিয়ে মজা করা হয়েছে। দিদি, তার ওর মেয়ে, সবাই ছিলাম। পাঁপড়গুলো দেখুন ধীরে ধীরে ভাজা হচ্ছে আমাদের। আর এদিকে অন্যান্য রান্নার জিনিসগুলো রেডি করা হচ্ছে। আর সব কিছুতেই হাত লাগিয়েছিল আমার মেয়ে আরশি। সে একবারে তৈরি হয়েছিল। পাঁপড় ভাজা হচ্ছে, এদিকে সবাই আমরা বসেছি, বসে গল্প হচ্ছে, রান্নাও চলছে, তার সাথে গান চালিয়ে নাচানাচিও চলছে, যাকে বলে দারুণ এনজয়। এদিকে ফ্রাইড রাইসের জন্য গাজর, তারপরে হচ্ছে বিনস, সব ভাজা হচ্ছে, ফুলকপি, নুন দিচ্ছে মুনাই, যাকে বলে পুরো জমাটি আড্ডা। এবং সেই পাড়ার পিকনিকের কথা মনে পড়ে ছোটোবেলার। এই যেদিকে আর একটু তার সাথে তাদের ভাতও খেয়ে নিল, দেখতে পাচ্ছ। এই ফ্রাইড রাইসে কিশমিশ দেওয়া হয়ে গেল, আমাদের কাজু বাদাম দেওয়া হয়ে গেছে, তার সাথে দিয়ে ভালোভাবে মেশানো চলছে সব কিছু ভাতের সাথে। বলতে পারো ফ্রাইড রাইসটা রেডি করা হচ্ছে। তোর সাথে এদিকে তার যার জন্য পিকনিক সেই আরশি অলরেডি ভাত খেয়ে ফেলেছে। ও যদিও পরে ফ্রাইড রাইস খাবে অল্প পরিমাণে, কিন্তু আগে ভাত খেয়ে রেডি থাকছে। এদিকে দেখো আমাদের ফ্রাইড রাইসটাও মোটামুটি রেডি হয়ে এসছে, শুধু মিক্সিং করে নামালে পারেই হয়ে যাবে। দোদো আর মুনাই দুজন মিলেই হাত লাগিয়েছে, সাথে দিদিও আছে, সবাই মিলে কাজে যোগ দিয়েছে। ফুপুও রয়েছে, ফুপু আর আমি আজকে বাজার করেছিলাম। দেখো ফ্রাইড রাইসে মোটামুটি চিনি দেওয়া হচ্ছে, দিদি চিনি দিচ্ছে মেয়ের, যাকে বলে সবাই মিলে সবার মানে একটা এঙ্গেজমেন্ট রয়েছে এর মধ্যে, মানে কেউ বাদ নেই আনন্দ করতে। দেখো মাংসের মশলাও রেডি করা হচ্ছে, মাংসগুলো দেওয়া হবে, কষানো হচ্ছে। এখন রান্না করছে মা, মানে বলতে পারো দোদাই ভাই, মেয়ের দোদাই ভাই রান্না করছে, টমেটো দিচ্ছে, আর পাশে সবাই মিলে তাকে সাহায্য করছে। যদিও আমি কিছু সাহায্য করতে পারি না, আমি শুধু ভিডিও করে বেড়াচ্ছি, বাকি সবাই কাজ করছে। দেখো মাংসের মশলা মোটামুটি রেডি, বাদশাহ মশলাগুলো দেওয়া হচ্ছে, মাংস কষানো হচ্ছে, মশলাগুলো কষানোর পরে মাংস ছাড়া হবে। এখন লঙ্কা দিয়ে দেওয়া হচ্ছে, দেখে মনে হচ্ছে একটু ঝাল হবে, যদিও খুব বেশি ঝাল দেওয়া হবে না, কারণ মেয়ে ঝাল খেতে পারে না। এবার মাংসগুলো দেওয়া হচ্ছে ওর মধ্যে। মাংসটা হয়ে গেলে আমাদের পিকনিকের রান্না মোটামুটি রেডি হবে। পিকনিকে আমাদের ছিল আজকে মেনু ফ্রাইড রাইস, মাংস, চাটনি, মিষ্টি, পাঁপড়, ব্যাস এ কটাই। আর ছিল অনাবিল আনন্দ। এই যে আরশি দেখো, যার জন্য পিকনিক, সে এখন দোল খেতে চলে এসছে। সে একটু দোল খেয়ে নিচ্ছে মাম্মামের সাথে, তারপরে আবার রান্নার কাজে সে হেল্প করবে। যদিও অনেকটাই হেল্প করেছে, সমস্ত বাসনকোসন নিয়ে এসছে, আবার নিয়ে গেছে এক জায়গা থেকে আরেক জায়গায়। তো যাই হোক, ও এখন একটু দোল খেয়ে নিক, দোল খাওয়া হয়ে গেলে ও আবার আমাদের পিকনিকে যোগ দেবে। আসলে কি পিকনিকতে একটু শরীর রাখা হয়েছে, কারণ সব কাজে এতটাই হেল্প করছিল যে অন্যদের কাজ করতে অসুবিধা হয়ে যাচ্ছিল। আর পুরো ক্যামেরাটা করেছে ওর মা মুনা, মুই, ওর মুই মা ক্যামেরা করছিল। দেখো এদিকে আমাদের মাংস রেডি। এবার আমরা দেখি কেমন হয়েছে, খেতে দেখবো। দেখো ডিম করা হয়েছে আর মাংস দেওয়ার জন্য। দেখো আরশি রেডি থালা নিয়ে, এবার আমরা খেতে বসবো। বুঝেছো, ওর বক খেতে বসে পড়েছে, ওই খেতে বসেছে গাগা গাগা, আর বাবার মাঝখানে বসেছে আরশি, আর মুনাই খাবার পরিবেশন করছে। ওই দেখো আরশি খেতে দাওয়াত চলে গেল ওই পাশে। উফ, সব কাজে ব্যস্ত।
ওর দাদাকে খেয়েছে তো, সে দাদাকে দেখতে গেল। কত কাজই যে ওকে করতে হয় তার ঠিক নেই। তবে সারাদিন আজ যেভাবে আমরা আনন্দ করলাম তা বলতে পারো এক কথায় অসাধারণ। আমাদের ছোটোবেলার স্মৃতিটা হঠাৎ আমাদের সামনে হাজির হয়ে গেল আরশির হাত ধরে। খুব ভালো লাগলো। কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা কমেন্ট করে জানিও।